এটা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম, পরীক্ষা প্রায়শই এই ধরনের প্রবলেম আসে। এসএসসি সিজিএল হোক কিংবা ডব্লিউবিসিএস মেন্স হোক, এই টাইপের কোশ্চেন সাধারণত এসেই থাকে। তো এখানে কি বলে দিচ্ছে, এ বি এবং সি এর গত বছরের আয়ের অনুপাত 3:4:5, আর ব্যক্তিগতভাবে তাদের গত বছর ও বর্তমান বছরের আয়ের অনুপাত যথাক্রমে 4:5, 2:3 এবং 3:4। যদি তারা তিনজনে মিলে বর্তমানে অর্থাৎ বর্তমান বছরে 39,400 টাকা ইনকাম করে, তাহলে সি এর বর্তমান আয় কত? তো এই ধরনের প্রবলেম আমরা রেশিও মেথডে খুব সহজে সলভ করতে পারি, সেটা আমি সলভ করে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব। যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। কোশ্চেনে বলে দিয়েছে তিনজন ব্যক্তি এ, বি আর সি, এই তিনজনের গত বছর অর্থাৎ লাস্ট ইয়ার এদের আয়ের অনুপাত কত ছিল? 3:4:5, 3:4:5। এবার কি বলে দিয়েছে, শুধুমাত্র এর ক্ষেত্রে গত বছর এবং বর্তমান বছরের আয়ের অনুপাত কত? সেটা হচ্ছে 4:5। শুধুমাত্র এর ক্ষেত্রে গত বছর আর বর্তমান বছর আয়ের অনুপাত 4:5। এটা হয়ে গেল লাস্ট ইয়ার, এটা হয়ে গেল প্রেজেন্ট ইয়ার। তেমনি ভাবে বি এর ক্ষেত্রে গত বছর আর বর্তমান বছরের আয়ের অনুপাত কত? সেটা হচ্ছে 2:3। সি এর ক্ষেত্রে গত বছর বর্তমান বছরের আয়ের অনুপাত সেটা হচ্ছে 3:4। এবারে যদি শুধুমাত্র এ কে কনসিডার করি, এর ক্ষেত্রে গত বছরের ইনকাম কত? 3 ইউনিট, আবার গত বছরের ইনকাম কত? 4 ইউনিট। তাহলে এই 3 ইউনিট আর 4 ইউনিট দুটোই ইকুইভ্যালেন্ট, এ দুটোকে আমরা ইকুয়াল করতে পারি, কারণ দুটোই তো এর লাস্ট ইয়ারের ইনকাম, এ দুটো নিশ্চয়ই ইকুয়াল হবে। তো 3 আর 4 যদি ইকুয়াল করতে চাই কি করতে পারি? 3 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি আর 4 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। তাই এর লাস্ট ইয়ারের ইনকাম এই 3 ইউনিটকে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করব। আর A:B:C যেহেতু রেশিওতে আছে, তাই যে কোনো একটা এলিমেন্টকে যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করি, বাকিগুলোকেও 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। বি এর ক্ষেত্রে হয়ে যাবে 4x4, সি এর ক্ষেত্রে হয়ে যাবে 5x4। আবার এই লাস্ট ইয়ারের ইনকাম যেটা এর ক্ষেত্রে 4 ইউনিট আছে, সেটাকে সমান করার জন্য কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে। যদি 3 দিয়ে গুণ করি 4:5, এটাও আছে কি রেশিওতে আছে, তাহলে 5কেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এর ক্ষেত্রে আমরা গত বছরের যে ইনকাম দুটোকে সমান করলাম। আমাদের টার্গেট থাকবে প্রত্যেকের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি, এ, বি এবং সি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের ক্ষেত্রে এই যে লাস্ট ইয়ারের যে ইনকাম, এই দুটোকে সমান করা। রেশিও থেকে দুটো লাস্ট ইয়ারের ইনকাম প্রত্যেকের ক্ষেত্রে সমান করা, এটা হবে আমাদের টার্গেট। এটা করতে পারলে আমরা প্রবলেমটা সলভ করতে পারবো। এবার বি এর ক্ষেত্রে দেখি, বি এর ক্ষেত্রে যেটা লাস্ট ইয়ারের ইনকাম 4×4=16, সেটাই আবার লাস্ট ইয়ারের ইনকাম 2। তাহলে এটা ইকুয়াল করার জন্য কি করতে পারি? 2 কে 8 দিয়ে গুণ করতে পারি, 2×8 = 16 হয়ে যাবে, আর এটা হয়ে আছে 4×4=16। তাহলে শুধুমাত্র 2 কে 8 দিয়ে মাল্টিপ্লাই করলেই হবে। যদি 2 কে 8 দিয়ে মাল্টিপ্লাই করি 2:3 রেশিওতে আছে, তাহলে 3 কেও 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আবার যদি সি এর ক্ষেত্রে কনসিডার করি, সি এর ক্ষেত্রে লাস্টের ইনকাম কত? 5×4=20। আবার সেই একই সি এর ক্ষেত্রে লাস্টের ইনকাম কত? 3। তাহলে 20 আর 3 তো ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা এটা দুটোকে ইকুয়াল করার জন্য কি করতে পারি? 20 কে অর্থাৎ 5×4=20, একে আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করতে পারি? একে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, আর যেটা 3 আছে সেটাকে 5×4 অর্থাৎ 20 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। এবারে 3 কে যেহেতু 20 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 3:4 এটা তো রেশিও আকারে আছে, তাহলে 4 কেও 20 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আবার এই যে সি কে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, A:B:C তো রেশিওতে আছে, তাহলে বি কেও 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এ কেও 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আবার শুধুমাত্র বি যদি কনসিডার করি, যেহেতু এখানে প্রিভিয়াস ইয়ারের ইনকাম লাস্ট ইয়ারের ইনকাম আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে লাস্ট ইয়ারের ইনকামটা ইকুয়াল করার জন্য এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, আবার 3×8 কেও 3 দিয়ে গুণ করতে হবে। সিমিলারলি এর ক্ষেত্রে যেহেতু আমরা 3 দিয়ে গুণ করেছি, তাহলে লাস্ট ইয়ারের ইনকাম ইকুয়াল করার জন্য 4×3 কেও 3 দিয়ে গুণ করতে হবে, আবার 5×3 যেহেতু 4×3 এর সাথে রেশিওতে আছে, তাই এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে। এবার দেখো এর লাস্ট ইয়ারের ইনকাম 3×4×3 কত হয়? 4×3 = 12, 3 × 36। তেমনি ভাবে এই লাস্ট ইয়ারের ইনকাম এখানেও কত হচ্ছে? 4×3×3, এটাও 36। তেমনি ভাবে বি এর ক্ষেত্রে লাস্ট ইয়ারের ইনকাম ইকুয়ালস হয়ে গেছে, দেখো 4×4 = 16, 3 × 48, আবার এদিকে 2×8 16, 3 × 48। তেমনি ভাবে সি এর ক্ষেত্রে লাস্ট ইয়ারের ইনকাম দেখো 5×4×3, 5×4 = 20, 3 × 60, আবার এদিকে কত এসছে? 20, 3 × 60। তাহলে এ, বি আর সি এই তিনজনের লাস্ট ইয়ারের ইনকাম গুলো আমরা সমান করেছি। আর এই এ, বি, সি তিনজনের লাস্ট ইয়ারের ইনকাম গুলো সমান করতে গিয়ে আমরা প্রেজেন্ট ইয়ার গুলো পেয়ে গেছি। সেটা কত কত আসছে? এর ক্ষেত্রে আসছে 5×3 = 15, 3 × 45,
আর বি এর ক্ষেত্রে আসছে 3 8 24, 3 72, আর সি এর ক্ষেত্রে আসছে 20 4 80। তাহলে এ ইস টু বি ইস টু সি এই তিনজনের প্রেজেন্ট ইয়ারের ইনকামের রেশিও কত? সেটা হচ্ছে 45:72:80। এবারে কি জানতে চেয়েছে? কোশ্চেনে জানতে চেয়েছে সি এর বর্তমান আয় কত। তাহলে সি এর বর্তমান আয় সমান কত পাবো আমরা? সি ইকুয়ালস টু টোটাল ইনকাম কত? 39,400 ইন্টু সি এর ইনকামের আনুপাতিক ভাগার। সি এর ইনকামের আনুপাতিক ভাগার কত হবে? 80 ডিভাইডেড বাই 45 প্লাস 72 প্লাস 80। এটা করলে কত পাবো? 39,400 ইন্টু 80 ডিভাইডেড বাই 197। এবারে কাটাকুটি করব, 197 2 394, মানে হলো 200। 200 ইন্টু 80 করলে কত হয়? 16,000, অর্থাৎ 16,000 টাকা হয়ে যাবে সি এর ইনকাম। তাহলে সি এর বর্তমান ইনকাম কত? সেটা হচ্ছে 16,000 টাকা। এটাই হয়ে যাবে উত্তর।